প্রায় 4000 বছর পুরাতন প্রাচীন পুন্ড্রনগরীতে বসেছে শিকল পরিহিত এবং জটাধারী সাধক সন্ন্যাসী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার সাধু সন্ন্যাসীর বিশাল এক সমাবেশ। আল্লাহ বলছেন যে আমি মানব সৃষ্টি করছি মানবের প্রেম বিনিময় করার জন্য, তাই আমরা প্রেম বিনিময় করতেছি। পূর্বে ফকির সন্ন্যাসীদের এই মেলাকে ঘিরে এক শ্রেণীর জটাধারী সাধু সন্ন্যাসীরা গাঁজা সেবনের আসর বসাত। গাজার আসর যেন বসতে না পারে সেটি নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে কয়েক বছর ধরেই কড়াকড়ি আরোপ করা হয়, ফলে প্রকাশ্যে গাঁজা সেবন প্রায় বন্ধ আছে। এই দিবসটিকে ঘিরে মানুষের ভিড় সামলাতে বিপুল সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবী নিয়োগ করেছে মাজার কর্তৃপক্ষ। বাউলদের জারি সারি আর মারফতি গানে মুখরিত হয়ে উঠেছে এবারের উৎসব। মুসলিম ও হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে সারা রাত এখানে চলে জিকির, দোয়া মাহফিল ও ইসলামী গানের আসর। জানা যায় শত শত বছর ধরে চলা এই মেলায় কেউ আসছেন শিশুকাল থেকে, আবার কেউ আসছেন জন্মসূত্র থেকেই, কারো সাথে আবার এর সংযোগ জন্মসূত্রেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক মিলন মেলায় পরিণত হয়। এখানে এসে দেখলাম, চারিদিকে ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর এই মিলন মেলাটা বাংলাদেশের খুব কম জায়গাতে হয়। মেলায় বসেছে মিষ্টান্ন আর নানা প্রকার খেলনা ও প্রসাধন সামগ্রীর পসরা। আর এই মহাস্থানের প্রসিদ্ধ কটকটির দোকানগুলো সেজেছে নতুন সাজে। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই সময় আমরা বছরে বছরে এসে থাকি, আনন্দ মেলা লাগে। বাবা এখানে অনেক ভক্তবৃন্দ আসেন বাবার এই আনন্দ শোনার জন্য এবং গান বাজনা বলার জন্য আসে। মহাস্থানগড়ের হযরত শাহ সুলতান বলখির রহমতুল্লাহর মাজারে বসেই ইংরেজদের বিরুদ্ধে ফকির বিদ্রোহ পরিচালনা করতেন ফকির মজনু শাহ। আধ্যাত্মিক সুফি সাধক মজনু শাহের স্মৃতি স্মরণ রাখতেই বৈশাখের শেষ বৃহস্পতিবার ফকির সন্ন্যাসীরা জড়ো হন এই মাজারে, এমন কথাই শোনা যায় লোকমুখে। কিন্তু কত বছর আগে থেকে এই সমাবেশ শুরু হয় তার কোনো হিসাব মেলেনি। দূরের ভক্ত যারা চিন পরিচয় তাদের সাথে মহব্বত হয়, খাতির হয় এবং তাদের সাথে মহব্বত হয়, দেখা সাক্ষাৎ হয়। এই ভালোবাসার খাতিরে আমরা বাবাকে ভালোবাসি, ওই হিসেবে আমরা এখানে আশ্রয় নিচ্ছি। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখির রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকা ঘিরে আয়োজিত এই বৈশাখী উৎসব এবং পুণ্যার্থী মেলায় যুগ যুগান্তর ধরে ঢল নামে দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসী আর পুণ্যার্থীদের। প্রতি বছরের মতো এবারও বাউলদের জারি সারি আর মারফতি গানে মুখরিত হয়ে উঠেছিল পুন্ড্রনগরের এই জনপদ। এখানে বিভিন্ন বাউলেরা আসে, গান বাজনা হয়, আমরা শুনি, আনন্দ পাই, বুঝলেন। এবং আমরা লিজে আসে জিয়ারত করি, বাবার মাজারে